বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ আইন সংক্রান্তে আলোচনা করব। সেটি হচ্ছে অ্যা হস্তান্তরযোগ্য দলিল আইন অথবা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ১৮৮১ সাল। এই আইনের ১৩৮ ধারা সম্পর্কে আলোচনা করব, যেটাকে আমরা এনআই অ্যাক্ট বলি সংক্ষেপে। এটা হচ্ছে চেকের মামলা সংক্রান্তে। চেক আমরা অনেক সময় অনেককে চেক প্রদান করে থাকি। স্বাক্ষরিত চেক বা অস্বাক্ষরিত চেক, বিভিন্ন কারণে চেক প্রদান করে থাকি আমরা। অনেক সময় জমি জমা বন্ধকের ক্ষেত্রে চেক প্রদান করে থাকি। অনেক সময় বেসরকারি কোম্পানিগুলোতে চাকরির জন্য আহ, জামানত হিসেবে স্বাক্ষরিত চেক প্রদান করে থাকি। আবার কোনো কোনো ক্ষেত্রে টাকা পাওনা দেনা থাকলে চেক প্রদান করি। সেক্ষেত্রে চেক যে অ্যাকাউন্ট হোল্ডার চেক প্রদান করবে, সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টে যদি চেকে যে টাকা উল্লেখ থাকে ওই টাকার সে পরিমাণ টাকা না থাকে, তাহলে চেক গ্রহণকারী যিনি গ্রহণ করেছেন চেক, তিনি ওই অ্যাকাউন্ট হোল্ডারের বিরুদ্ধে চেক ডিজনার করে বিজ্ঞ আদালতে ১৩৮ ধারায় মামলা করতে পারবেন। এক্ষেত্রে বিচারকালে যদি প্রমাণিত হয় ১৩৮ ধারা, চেকে উল্লিখিত টাকার ৬ গুণ, চেকে উল্লিখিত টাকার ৬ গুণ পর্যন্ত জরিমানা করতে পারবে, অথবা জরিমানা করতে পারবে এবং সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সাজা দিতে পারবে আদালত চেক প্রদানকারীকে। এখন অনেক সময় চেকের মামলা যারা করে, তারা অনেক সময় জালিয়াতির আশ্রয় নেয়। আমি এরকম একটা মামলা পেয়েছি। আহ, আপনাদেরকে গল্পটা বলি। সেটা হচ্ছে, এক নারী, তিনি তার সাবেক স্বামীর সংসারে থাকা অবস্থায় তার একটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টের ২টি চেক, এই ২টি চেক বই তার স্বামী তার কাছ থেকে রেখে দেয়। তখন তার সংসার চলছিল, এখন ডিভোর্স হয়ে গেছে। এই যে ২টা চেক তার কাছ থেকে তার সাবেক স্বামী রেখে দিয়েছে, তার সাবেক স্বামী অন্য এক ব্যক্তির মাধ্যমে একটি চেকে স্বাক্ষর এবং ১০ লাখ টাকা উল্লেখপূর্বক উক্ত চেক দিয়ে চেকটি ডিজনার করে বিজ্ঞ আদালতে একটি মামলা করেছে। এখন আদালত তার বিরুদ্ধে আদালতের কার্যক্রম শুরু করে দিয়েছেন। এখন ওই মহিলা আদালতে আরেকটি মামলা করেছেন ওই লোকের বিরুদ্ধে, তার সাবেক স্বামীর বিরুদ্ধে, এবং যাকে দিয়ে চেকের মামলাটি করিয়েছেন তার বিরুদ্ধে, দুজনের বিরুদ্ধে প্রতারণার একটা মামলা বিজ্ঞ আদালতে করেছেন। যে ওই লোক তার স্বামী থাকা অবস্থায় তার ২টি চেক প্রতারণামূলকভাবে বিশ্বাস ভঙ্গের করার জন্য বিশ্বাস ভঙ্গ করে প্রতারণামূলকভাবে তার কাছ থেকে ২টি চেক বই নিয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে তিনি আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলাটির তদন্তভার আমার কাছে আসে। আমি সেটি তদন্ত করছি। এখন চেকে যে তার স্বাক্ষর, সেটি সেটি যে ভুয়া, যে মহিলা বলতেছে এই স্বাক্ষর আমার না, এই বিষয়টা ওই মহিলাকেই প্রমাণ করতে হবে যে এই স্বাক্ষরটা আমার না, তার আইনজীবীর মাধ্যমে। কিভাবে প্রমাণ করবেন? তাকে ওই যে ১০ লাখ টাকা চেকে উল্লেখপূর্বক যে মামলাটি করেছিল, ওই মামলায় তাকে তার আইনজীবীর মাধ্যমে বলতে হবে এই স্বাক্ষরটা আমার না। তখন তার স্বাক্ষর এবং ওই চেকের স্বাক্ষর, এই দুইটা
সমন্বয় করে আদালতের অনুমতি সাপেক্ষে সিআইডির আমাদের স্পেশাল যে হ্যান্ডরাইটিং এক্সপার্ট টিম আছে, বিশেষজ্ঞ টিম আছে, ওনারা এটা পরীক্ষা করে দেখবেন আসলে মহিলার যে চেকে যে স্বাক্ষরটি দিয়েছেন এবং মহিলার যে স্বাক্ষর আদালতের সামনে যে স্বাক্ষরটি দিয়েছেন এই স্বাক্ষর আর চেকের স্বাক্ষর এক কিনা। যদি এক হয়ে থাকে তাহলে কিন্তু এই যে মহিলা তিনি আহ, মহিলার বিরুদ্ধে যে মামলাটি করেছিল সেটি হয়তো তাকে 10 লক্ষ টাকা জরিমানা দিতে হতে পারে, অথবা আদালত যেটি মনে করেন বিচারে যেটা প্রমাণিত হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে চেক, স্বাক্ষরিত চেক আপনারা কাউকে দিবেন না। কোনো কোনো বিষয়ে কোনো কারণে স্বাক্ষরিত চেক, ফাঁকা চেক আপনারা কাউকে দিবেন না। এই ফাঁকা চেক দিলে আপনি নিজে বিপদে পড়বেন। আপনার বিরুদ্ধে যে কোনো সময় হস্তান্তরযোগ্য দলিল আইন অথবা নেগোশিয়েবল অ্যাক্ট, মানে ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সালে যে আইনটি আছে, আপনার বিরুদ্ধে 138 ধারায় চেক গ্রহণকারী ব্যক্তি মামলা দিতে পারবেন। অতএব আপনারা কাউকে অন্ততপক্ষে স্বাক্ষরিত চেক, ব্লাঙ্ক চেক কাউকে দিবেন না। চেক একটি আপনার নিজস্ব একান্তই দলিল। এই দলিল আপনি হস্তান্তর করবেন না কারো কাছে, বিনা কারণে, কোনো কারণ ছাড়া এটা হস্তান্তর করবেন না। আর যদি করেনও, স্বাক্ষর দিবেন না। স্বাক্ষর দিলেই আপনি, আর যদি চেক হস্তান্তর করেন তাহলে স্বাক্ষর, তারিখ, অ্যামাউন্ট উল্লেখপূর্বক হস্তান্তর করবেন। কত টাকার চেক, তারিখ, সবকিছু উল্লেখপূর্বক চেক দিবেন। তাছাড়া ব্ল্যাঙ্ক চেক দিলে আপনি বিপদে পড়ার সম্ভাবনা বেশি, আপনি বিপদে পড়বেন। অবশ্যই কাউকে ব্ল্যাঙ্ক চেক দিবেন না, তাহলে আপনি এই যে হস্তান্তরযোগ্য দলিল আইনের 1881 সালের আইনের 138 ধারার আসামি হয়ে যাবেন। যাই হোক, আজকে আমি চেক ডিজনার সম্পর্কে আলোচনা করলাম। আর একটা বিষয় হচ্ছে, চেক আপনি যখন চেকে স্বাক্ষর করবেন এবং তারিখ দিবেন, তার 1 মাসের মধ্যে 6 মাসের মধ্যে উক্ত চেক ডিজনার করতে হবে এবং চেক ডিজনারের 1 মাসের মধ্যে মামলা করতে হবে। তা না হলে 1 মাস পরে যদি আপনি আদালতে যান, এটা গ্রহণযোগ্য হবে না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।